ভিআইপি পিঠাঘরের মালিক হচ্ছে ইসমাইল হোসেন সম্রাট ভাই। কয়েক কোটি টাকা খরচ করে ওনার তৈরি করা স্বপ্নের বাড়ি, যেই বাড়ি এমন কোন মানুষ নেই যে বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে সে বাড়ির দিকে না তাকিয়ে থাকতো। এত কোটি কোটি টাকা খরচ করে উনি যে বাড়িটা তৈরি করেছে, দীর্ঘ জীবন প্রবাসে থেকে এই বাড়িতে মাত্র উনি 7 দিন থাকতে পেরেছে। উনি যথেষ্ট ভালো মনের মানুষ ছিলেন, উনি সবসময় গরিবদেরকে সাহায্য করতেন। তবে একটা জিনিস কি জানেন, আমরা পৃথিবীতে যত অর্থ উপার্জন করি না কেন, যত কোটি কোটি টাকা ইনকাম করি না কেন, মরার পরে আমাদের শুধুমাত্র কয়েকটা জিনিস আমাদের কাজে লাগে, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা যদি এমন কোনো সদকা করি বা আমরা যদি এমন কোনো দান করি, যে দান মৃত্যুর পরেও ওইটা থেকে আমাদের সওয়াব আসতে থাকবে। যেমন আপনি একটা মসজিদ করে দিলেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি ওই মসজিদে মানুষ নামাজ পড়তে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন। আপনি একটা জায়গা কিনে যদি এতিমখানা করে দেন, আপনি কিয়ামতের আগ পর্যন্ত ওইখান থেকে সওয়াব পেতেই থাকবেন। আমাদের ইসমাইল হোসেন সম্রাট ভাই যথেষ্ট দানশীল ছিলেন, উনি অনেক সাহায্য সহযোগিতা করেছে। তবে এগুলোর পাশাপাশিও আরো একটা বিষয় আপনি মারা যাওয়ার পরে আপনার উপকার আসবে, সেটা হচ্ছে আপনার হালাল সন্তান, আপনার ভালো সন্তান। আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার সন্তান যদি আপনার মতো দানশীল হয়, তাহলে আপনার রেখে যাওয়া সন্তানের কারণেও আপনার কবর আযাব মাফ হবে। মানে এটা আমি ইসমাইল ভাইকে উদ্দেশ্য করে বলছি না, আসলে ইসমাইল ভাইয়ের জীবনী থেকে আমরা যা শিক্ষা নিচ্ছি, এটা আমরা যারা জীবিত আছি আমাদের জন্য এটা বলা, যে আমরা যদি আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াই, আমরা যদি আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেই, তাহলে আমরা মারা যাওয়ার পর আমাদের সন্তানও আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে। সো যার কারণে আমরা কি করব, আমরা বেঁচে থাকা অবস্থা আমাদের সন্তানকে এমন ভাবে গড়ে তুলবো যেন আমরা মৃত্যুর পরেও আমাদের সন্তান দ্বারা আমরা উপকৃত হই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।